নির্মাণের ১ মাস যেতে না যেতেই উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অফিসের ছাদের অংশ। শুক্রবার ভোরের দিকে ছাদটির ওই অংশ ভেঙে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবের কারণেই নির্মাণের ১ মাস যেতে না যেতেই সরকারি ভবনের ছাদের একটি গুরুত্বপূর্ণ অংশ ধসে পড়েছে। তারা এটারে বাংছে, বাঙ্গা দেখায় যে তারা ইচ্ছাকৃত বাংছে, কিন্তু এর আগে এটা বাঙ্গা পড়ছে, বাঙ্গা পড়ার পরে তারা এটা করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1 মাস আগে একটা ছাদ ঢালাই হয়েছিল। শাটারিং খোলার পরে হঠাৎ করে ছাদের সামনের অংশটা দইসা পড়িয়া যায়। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি ভূমি অফিসে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিপা ভূঁইয়ার প্রতিনিধি সজীব আহমেদ জানান, শাটারিং খোলার সময় কিছু ত্রুটির কারণে ছাদের সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দ্রুত মেরামতের আশ্বাস দেন তিনি। ইঞ্জিনিয়ার এসেছিল, এসে দেখলো যে এটার মধ্যে ভিন্ন ধরনের হানিকম আছে, অনেক বড় বড় হানিকম। তারপর এটা হালকা একটু লিক হওয়ার কারণে ইঞ্জিনিয়ার বলেছে যে এটা হবে না, এরা তোদের উপরে বলছে যে এটা হবে না। তারপরে বলছে, নির্দেশনা দিয়েছে যে এটা নতুন করে করার জন্য। তখন আমরা আজকে সকাল থেকে এটা ভেঙে নতুন করে করার জন্য শুরু করলাম আর কি। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান যে অংশটি ধসে পড়েছে সেই অংশ নির্মাণে ত্রুটির অভিযোগ পেয়েছিলেন তারা। তদন্তে নির্মাণ কাজে গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যেহেতু এটা কিছু ত্রুটি আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে, এই ত্রুটিগুলো যাতে আইডেন্টিফাই করে আবার নতুন করে এটাকে সুন্দর করে রডটাকে আবার এনফোর্সমেন্টটা সুন্দর করে বাইন্ডিং করে আবার যাতে কনক্রিট ঢালাই দেওয়া হয়, এবং ঢালাই দেওয়ার সময় অবশ্যই আমাদের এলজিডি অফিসের যে কোনো একজন উপসরকারি প্রকৌশলী এখানে উপস্থিত থেকে এই কাজটা সম্পাদন করবে। আর যদি কোনো ধরনের এই কাজে কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। বাহুবল উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা গেছে, 2024-25 অর্থ বছরে 92,13,986 টাকা বরাদ্দে এই নির্মাণ কাজ শুরু হয়। এত টাকার এই ভবন নির্মাণে ত্রুটি থাকায় হতাশ স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।